সাসপেনশন ফ্রন্টেরটা আগের থেকে একটু সফট হয়েছে, রিয়ারেরটাও হালকা সফট হয়েছে, বাট ফ্রন্ট সাসপেনশন নিয়ে আমার এখন কোনো অবজেকশন নাই। ইউএসডি সাসপেনশন হিসেবে যতটুকু সফট পাবার কথা আলহামদুলিল্লাহ ততটুকুই আছে। দিস ইজ অ্যাবসোলুটলি ওকে। তবে ইউএসডি সাসপেনশনের যে বেনিফিটটা আছে, শুধুমাত্র স্টিফ এই প্রবলেমটা আপনি ফেস করবেন এটা না, এর সাথে যে বেনিফিটটা পাবেন সেটা হচ্ছে স্টেবিলিটি। আপনি যথেষ্ট স্টেবিলিটি পাবেন, মানে টেলিস্কোপিক থেকে এটা এই বাইকটার ওয়েট ডিস্ট্রিবিউশন আর একটু বেটার ফিল আপনি পাবেন। এই ব্যাপারটা কিন্তু ইউএসডির একটা পজিটিভ দিক। রিয়ার সাসপেনশনটা আর একটু সফট হলে ভালো হইতো, যেহেতু এটা অ্যাডভেঞ্চার বাইক। সো অ্যাডভেঞ্চার বাইকে কিন্তু ট্রাভেল এরিয়া একটু বেশি হওয়ার দরকার। অ্যাডভেঞ্চার বাইকে যদি সাসপেনশন একটু হার্ড হয় সেক্ষেত্রে রাইডিংয়ে কিন্তু ওই লেভেলের কমফোর্টেবল ফিলটা আসে না। ওকে, সাসপেনশন নিয়ে যদি ফাইনাল ভার্ডিক্ট আপনাদের বলে দিই, সেটা হচ্ছে সাসপেনশনে হ্যাঁ ডেভেলপমেন্ট আসছে, আগের থেকে একটু সফট হয়েছে। ফ্রন্ট সাসপেনশনটা মোটামুটি ভালোই সফট, ইউএসডি সাসপেনশন হিসাবে মোটামুটি ভালোই সফট হয়ে গেছে। এটা নিয়ে আমার মনে হয় যে প্যারা পাওয়ার কিছু নাই, আমি কমফোর্টেবল ফিল করছি। আর রিয়ার সাসপেনশন ডেফিনেটলি নট সফটার, একটু সফট হয়েছে বাট সেটা স্যাটিসফ্যাক্টরি লেভেলের না। অ্যান্ড দিস ইজ দ্য ভার্ডিক্ট অ্যাবাউট সাসপেনশন।